পৃথিবী একটি ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করলে পৃথিবী একটি সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। করোনা ভাইরাস আমাদের জীবনে কী পরিমাণ প্রভাব ফেলেছিল তা আমরা কেউই ভুলিনি। করোনা ভাইরাসের সংকট সমাধান হলেও পৃথিবী প্রতিনিয়ত নতুন নতুন সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমান পৃথিবীর জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যুদ্ধ। পৃথিবীর চারপাশে যুদ্ধ লেগেই আছে। এই যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, প্রায় 2 বছর হয়ে গেল এই যুদ্ধ শুরু হয়েছে, থামার কোনো নামই নিচ্ছে না। প্রতিনিয়ত নতুন নতুন সমস্যা দেখা দিচ্ছে এই যুদ্ধকে ঘিরে। রাশিয়া ইউক্রেন দু দেশেরই বহু মানুষের জীবন চলে গিয়েছে এই যুদ্ধের ফলে। দু দেশেরই অর্থনৈতিকভাবে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয়েছে ইউক্রেনের। এছাড়াও পৃথিবীও যে ভালো রয়েছে তা নয়, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে পুরো বিশ্বে। তেল গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ার ফলে এর প্রভাব পড়েছে অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর। বিভিন্ন দেশে দেখা দিয়েছে অর্থনৈতিক মন্দা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইউরোপ। এই যুদ্ধের ফলে ইউরোপের দেশগুলো এক সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। পুরো ইউরোপে এই যুদ্ধ ছড়িয়ে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আর এই যুদ্ধ যদি পুরো ইউরোপে ছড়িয়ে পড়ে তাহলে তার তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ যে নিবে তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে চলছে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ। এই যুদ্ধের ফলে ইসরায়েল এবং ফিলিস্তিন উভয় পক্ষেরই 50-60 হাজারের বেশি মানুষের প্রাণ গিয়েছে। এই যুদ্ধের সাথে যুক্ত হয়ে পড়েছে ইরান ও লেবাননের মতো দেশগুলো। এছাড়াও এর আঁচ পড়েছে ইউরোপ, এশিয়া এবং আরব বিশ্বের অন্যান্য দেশের উপর। ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে। এছাড়াও এই যুদ্ধ এখনও থামার কোনো নামই নিচ্ছে না। অন্যদিকে চীন ও তাইওয়ানকে ঘিরে সংকট তো চলছেই। যে কোনো সময় চীন তাইওয়ানের উপর হামলা করে বসতে পারে, সেই ইঙ্গিত চীন প্রতিনিয়ত বিশ্বকে দিয়ে যাচ্ছে। এছাড়া ভারত পাকিস্তান, ভারত চীনের মধ্যে সমস্যা তো চলছেই। অন্যদিকে রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যেও কিন্তু সম্পর্ক ভালো নয়। এছাড়াও এখনও মিয়ানমারের অভ্যন্তরে গৃহযুদ্ধ চলছে। অন্যদিকে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে যুদ্ধ তো হয়েছিল অনেক দিন আগে, তবে এর রেশ এখনও কাটেনি। দুদেশের মধ্যে উত্তেজনা এখনও চলছে। যে কোনো সময় দুদেশের মধ্যে আবার যুদ্ধ লেগে যেতে পারে। এই দুদেশের সীমান্তে এখনও উত্তেজনা বিরাজমান। এসব বিবেচনা করলে বোঝাই যাচ্ছে পৃথিবী কোন দিকে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে যে ভয়ঙ্কর একটা যুদ্ধ লাগবে না তার কোনো গ্যারান্টি নেই। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।